বান্দা, আমি বড় যত্ন করে, বড় সময় নিয়ে, বড় আদর আর ভালোবাসা দিয়ে নিজ হাতে, কুদরতি হাতে আমি তোকে সৃষ্টি করেছি বান্দা। তুমি আমার বড় মায়ার সৃষ্টি, তুমি আমার বড় হাতের গড়া সাজানো। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি নিজ হাতে তোমার চেহারার রং আমি এঁকে দিয়েছি। সাদা রং আমি দিছি বান্দা, কালো রং আমি দিছি, আমি দিয়েছি। তুমি আমার হাতে গড়া, তুমি আমার যত্নে গড়া বান্দা, তুমি আমারে ভুলো না, তুমি আমারে ভুলো না। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ বলছে এমন দয়ালু মেহেরবান মুনিব থেকে কে তোমারে ধোঁকা দিল বান্দা? আজ কতদিন হয় তুমি সেজদা দাও না। কোন মা যদি তার সন্তানকে বলে ফুত, আজকে 6 মাস তুই মায়ের খবর নিলি না, একটা ফোন করলি না মার কাছে, একটা বার আসলি না, কেমনে রে পারলি ফুত? তোরে কি আমি 9 মাস গর্ভে ধারণ করি নাই রে বাপ? আমি কি তোকে 2টা বছর দুধ পান করাই নাই? খোদার কসম, কোন মা যদি বলে এই কথা, তাহলে পাষাণ ডাকাত পাথর দিল সন্তানেরও তো মাথা নুয়ে ফেলবে, চোখের পানি চলে আসবে, আসবে না? তো মহান আল্লাহ পাক যদি বলে বান্দা আজ 1টা বছর কোনদিন আমার সেজদা দিলা না, কোনদিন ফজরের নামাজ একটা সেজদা দিলা না, কেমনে রে পারলা বান্দা? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি কি তোমার জন্য জমিন বিছিয়ে দেই নাই? আমি কি তোমার জন্য পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়ে দেই নাই? আমি কি তোমাকে জোড়ায় জোড়ায় নারী পুরুষ দিয়ে সৃষ্টি করি নাই? আমি কি রাত বানাই নাই? আমি কি দিন আলোকিত করি নাই? আমি কি 2 চোখে ঘুম দেই নাই? আমি কি এই আসমান বানাই নাই? আমি মালিক, এত কিছুর বিনিময়ে আমি একটা সিজদা পাই না? কেমনে বললে বুঝবা বাপ? তুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। আল্লাহ বলে অতঃপর মায়ের পেট থেকে আমি তোমাকে বের করে আনি, এনে পৃথিবীতে তোমার 3টা অবস্থা দেই। 1 শিশুকাল, 2 যৌবনকাল, 3 শুয়ুখ বৃদ্ধকাল। আল্লাহ বলেন শিশুকাল আমি তোমাকে বের করে এনেছি, যৌবন আমি ধীরে ধীরে শক্তি দিয়ে যৌবনে পৌঁছিয়েছি, বৃদ্ধ আমি আবার শক্তিটাকে কমিয়ে কমিয়ে আবার বৃদ্ধ দুর্বলতায় এনে দিয়েছি। অতএব বান্দা, যদি তুমি এই 3টা কাল, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, 3টাও পেয়ে থাকো পুরা, তো সে তো আমি করেছি, তো আমার গোলামি করবা না তো কার গোলামি? কথা বলে, শিশু বানাইছে কে? যৌবন দিয়েছে কে? বৃদ্ধ বানিয়েছে কে? 60 বছর হায়াত দিল কে? 20 বছর হায়াত দিল কে? 30 বছর হায়াত দিল কে? তো আল্লাহ বলে বান্দা আমি সেজদা পাবো না তো পাবেটা? আমি কেন কিছু পাবো না? আমার গোলামি কেন করবা না? ইনসাফ করেন। শিশু তোমরা, কিশোর, ছোট 12 বছর 13 বছরের নিচে তোমরা যারা বাবা যদি থাকো তো তুমি বলো, তোমরা যারা যুবক ভাই তোমরা বলো, বয়স্ক বাবা আপনারা বলেন। আল্লাহ তাআলা আমাদের সকল হালাতে, আমাদের পূর্ণতায়, আমাদের এই অবস্থার পরিবর্তন কে করছেন? তো আল্লাহ সেজদা পাবে না তো পাবেটা কি? এলো 2 নাম্বার। 3 নাম্বার, আল্লাহ তাআলা বলেন বান্দা সকলকে তো আমি এই 3 অবস্থায় পৌঁছাই না। যেই কোনো মানুষ বাচ্চা হয়ে যখন মায়ের পেট থেকে বের হয় তো সে বাধ্যতামূলক বুড়া হয়, কথা বলে না? সে বাধ্যতামূলক যুবক হয়। 3 বছরের বাচ্চা কবরে নাই, 6 বছরের বাচ্চা কবরে নাই, 10 বছরের বাচ্চা কবরে নাই, 3 দিনের বাচ্চা কবরে নাই, মায়ের পেট থেকে জন্মের পর পরে বাচ্চা কবরে নাই। তাইলে আল্লাহ বলেন এরপরে অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমি কিন্তু বান্দা মনে রেখো, তোমার দাদা বুড়া হয়েছে মনে কইরা তুমি ভেবো না তুমিও বুড়ো হবে। তোমার বড় ভাই 30 বছর হায়াত পাইছে মনে করে তুমি ভেবো না তুমি 30 বছর 40 বছর হায়াত পাবে না। আমি কিন্তু মায়ের পেট থেকে শিশু হিসাবে বের করার পরে ওই 3 হালাত বৃদ্ধ পর্যন্ত পৌঁছবার আগে আগেই অনেককে চলার পথে, এগিয়ে যাওয়ার পথে মৃত্যু দিয়ে ফেলে। দেখ কথা বলে না, মৃত্যু দিয়ে ফেলে। আমি এই জন্য হাসান বসরি রাহমাতুল্লাহ বলছে, হে যুবক মনে রেখো, যে গাছের মুকুল বের হয়, ধরেন আম গাছ, আম গাছের যতগুলো ফুল বের হয়
অতগুলো আম হয় না, আম যতগুলো ছোট্ট ছোট্ট হয় অতগুলো বড় হয় না, বড় যতগুলো হয় অতগুলো পাকে না, ঝরে যায় বেশি, টিকে থাকে কম। বলে না, ঝরে যায় বেশি, টিকে থাকে কম। অতএব এবার তুমি সিদ্ধান্ত নাও যে এখনো হায়াত বাকি, এখনো সময় বাকি, সবে 20 বছর, সবে মাত্র 15 বছর, সবে মাত্র 30 বছর, আরো আছে 60 বছর, আরো আছে 30-40 বছর। এই অপেক্ষা করার কোনো যুক্তি, কোনো সুযোগ, কোনো টাইম, কোনো সিদ্ধান্ত কারো কাছে আছে? তাহলে ইবাদত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে এখন। কখন? আজ, আজ, এখন, এখন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা ওয়ালাআল্লাকুম তাকিলুন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদের সকলকেই নির্ধারিত হায়াত পর্যন্ত পৌঁছাই। মনে করো না ছোটবেলায় যাকে মৃত্যু দিছি অকালে না মৃত্যু দিছি, না না, কাউকেই আমি আল্লাহ অকালে মৃত্যু দেই না, বরং আমি আমার যেই ফয়সালা করছি তাকদীরে আমি সেই সময় পূর্ণ করেই মৃত্যু দিয়ে থাকি। তোমার এখানে কিছু বলার নাই যে আল্লাহ আমার দাদারে 60 বছর হায়াত দিলেন, আমারে কেন 30 বছরে মৃত্যু দিলেন। আল্লাহ বলবে তোমার দাদার সৃষ্টিকর্তাও তুমি না, তোমার নিজের সৃষ্টিকর্তাও তুমি না, অতএব আমি দাদারও বানাইছি তোমারও বানাইছি, ফয়সালা শুধুই আমার। কার? বলেন না কার? অতএব শেষ কথা হলো আল্লাহ বলেন ওয়ালাআল্লাকুম তাকিলুন। বান্দা, এই যে আমি একবার মাটি, একবার বীর্য, একবার জমাট রক্ত, একবার গোশতের টুকরা, একবার হাড্ডির কঙ্কাল, একবার গোশতের আবরণ, একবার রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করা, একবার শিশু, একবার যৌবন, একবার বৃদ্ধ, এই যে 10টা ধাপ পর্যায়ে পর্যায়ে এনে থাকি এবং কখনো সুখে রাখি, কখনো দুঃখে রাখি, কখনো হাসো, কখনো কাঁদো, কখনো ছোটবেলার দুর্বল, কখনো যৌবনকালের সবল, কখনো বৃদ্ধকালের দুর্বল, কখনো আনন্দে, কখনো বেদনায়, কখনো দুঃখে, কখনো সুখে, কখনো একাকী, কখনো প্রকাশ্যে। এই যে বিচিত্র হালাত তোমার জীবনের উপরে আমি করছি, অতএব তুমি যেন বুঝতে পারো যে আমি আমার নিজের কোনো ক্ষমতা আমার নিজের উপরে আমি রাখি না, আমার কোনো ক্ষমতাই আমার উপরে নাই, সবটা নিয়ন্ত্রণ করে এক মহান আল্লাহ। অতএব আমার উচিত বিবেকের দাবি, ইনসাফের দাবি, যুক্তির দাবি, বাস্তবতার দাবি ওই আল্লাহরই গোলামি করা। তাইলে বলো ভাই, কিশোর ভাই, যুবক ভাই, মুরব্বী বাবা, আমি, আমরা সবাই বলি আমার কোন অংশের মালিক আমি? আমার কোন অংশের উপরে আমার ক্ষমতা, আমার কোন অংশের দায়িত্ব আমার হাতে আছে? কত কথা বলে না, কার হাতে? কার হাতে? অতএব দয়া করে নিয়ত করো ওই মালিকের গোলামি করো। বলেন ইনশাআল্লাহ। 30 বছর যাদের বয়স নিচে, 30-এর নিচে যাদের বয়স, ভাই তোমরা হাত তোলো তো। 30-এর উপরে না, মাশাআল্লাহ, বিশাল অংশ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। নওজোয়ান ভাই না হাত, এত সকাল হাত নামাইলে হবে নাকি? 2 ঘন্টা ধরে রাখতে হবে। হ্যাঁ মাশাআল্লাহ, 2 ঘন্টা না, কাম আসেনি। তাইলে এই হাত তোলা অবস্থায় আমি 2টা ওয়াদা চাই। দোস্ত, নিয়ত করবা দিল থেকে, তুমি আল্লাহর জন্য নিয়ত করো, আল্লাহ তৌফিক দিবে ইনশাআল্লাহ। 1 নাম্বার, তুমি দিল থেকে নিয়ত করে বলো যে ইনশাআল্লাহ আমি নিয়ত করলাম আমি চোখ হেফাজত করব। আমি আবদার করলাম আমার কিশোর ভাই, নওজোয়ান ভাই, সারাটা দিন পথে পথে দৌড়াই, যদি আর কোনোদিন আসতে না পারি, আর যদি কোনোদিন দেখা না হয়, এই জন্য একবারই বললাম যে নিয়ত করো ইনশাআল্লাহ চোখ হেফাজত করবো। নারী দেখো না বাপ, নারী দেখো না, অস্থির ছবি দেখো না, উলঙ্গ নারী দেখো না, বলো না বা দেখো না বাপ। আমি অনুরোধ করলাম হাত নামাও, আমি বললাম বাপ তুমি নারী দেখো না, তুমি অস্থির ছবি দেখো না। একটা নারীর চাহিদা, নারীর প্রতি তোমার আকর্ষণ, এটা ঠিক আছে, এটা আল্লাহ প্রদত্ত, খোদার কসম আল্লাহ তাআলা সেটা বৈধ পন্থায় হালাল স্ত্রীর মাধ্যমে পূরণের যথোপযুক্ত ইন্তজাম ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তোমার কাছে পৌঁছাবে। তুই সবর, ওয়েট ওয়েট ওয়েট, সবর, একটু সবর, ইনশাআল্লাহ মিলে যাবে। পূর্বপুরুষ, তোমার বাবা দাদা পূর্বপুরুষ স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কের মাধ্যমে এভাবে আসছে।
কথা বলেন। তুমিও এক মা বাবার পবিত্র সম্পর্কের বরকতে তুমি পৃথিবীতে আসছো। তাইলে তুমি বলো তোমার মা বাবার বৈধ সন্তান তুমি, তাহলে মা বাবার বৈধ বিবাহের মাধ্যমে তুমি জন্ম নিছো। এবার যদি তোমার অবৈধ সম্পর্কের কারণে কোন নারীর, তুমি আর কোন হারাম নারী, বেহায়া নারী, বেপর্দা নারীর অবৈধ সম্পর্কে জিনা ব্যভিচার আর অসভ্যতার কারণে কোন সন্তান যদি এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, তাহলে তার পরিচয় কি? তাহলে কেন অন্যায় যাবা? কেন ভুল পথে যাইবা? কেন হারাম নারীর? তুমি যে বিবাহ বহির্ভূত কোন মেয়ের দিকে তাকাচ্ছ, কোন মেয়েকে কামনা করছো, তো তার কাছে কি চাচ্ছ তুমি? হারাম? কথা বলে না। আরে বলে না হারাম কিছু চাচ্ছ না, হালাল বলে না, বলো না বাপ। তো হারাম চাচ্ছ? এই হাইওয়ান, যদি এই হারাম সম্পর্কের কারণে যদি আল্লাহ তাআলা নারাজ হয়ে তৎক্ষণাৎ লানত দিয়ে দুইটাকে ধ্বংস করে দেয়। নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে রাত গভীরে যদি প্রতিবার অশ্লীল ছবি দেখলে বীর্যপাত হয়, অথবা নিজের হাত যদি নাপাক লজ্জাস্থানে নাপাক কাজে ব্যবহার করে হারাম বীর্যপাত করে থাকো, তাই তো নিজের লজ্জাস্থান নষ্ট করলা, নিজের নাপাক বানাইয়া নাফরমান রাত 2টা বাজে শুয়ে গেলা। যদি এই ঘুমার না ভাঙে, বলো না আব্বা, এই রাত যদি ভোর না হয়? আল্লাহর নবী বলছে এটা তো জিনা, এটা তো জিনা, এটা তো ব্যভিচার। নিজের হাতের নাফাক ব্যবহারও জিনা, লজ্জাস্থানের জিনাও জিনা। হারাম নারী চোখে দেখলো জিনা, কানে শুনলো জিনা, হাত দিয়ে ছুঁয়ে দিল জিনা, পাও দিয়ে এগিয়ে গেল জিনা, অন্তর দিয়ে ভাবলো জিনা, লজ্জাস্থানের জিনাও জিনা। আর আল্লাহর নবী বলছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। বিশুদ্ধ হাদিস বাপ। নবী বলছে কোন ব্যভিচারী যখন জিনা করে তার ঈমান থাকে না, তার ঈমান থাকে না, তার ঈমান থাকে না। হায় আব্বা, আর যদি ঘুম না ভাঙে, আর যদি রাত ভোর না হয়, এই অবস্থায় যদি মৃত্যু হয়, তুমি তো তওবাও করো নাই, তুমি তো জানো না তওবা কি। নাপাক শরীর দিয়ে তুমি কি তওবা করো, তুমি তো জানো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অতএব ইনশাআল্লাহ চোখের হেফাজত করে। বলো ভাইয়া ইনশাআল্লাহ, হিম্মত করো, হিম্মত করো, পারবা। একদিন যখন দেখতে পারছো, এখন ছাড়তে হবে। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আর শেষ আবদার হলো ফজরের নামাজ জামাতে পড়ো। কোন নামাজ? কোন নামাজ? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, জোরসে বলেন, ফজরের নামাজ। কেন? ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। আল্লাহ বলছে রাত্রি জেগে তাহাজ্জুদ পড়লে, রাত্রি ঘুম থেকে উঠে ফজর পড়লে মনের কুচাহিদা দমনের ক্ষেত্রে সবচেয়ে কার্যকর মাধ্যম আল্লাহ বলছেন। এজন্য হারাম চাহিদা, অশ্লীল চাহিদা ইনশাআল্লাহ দমে যাবে ফজরের নামাজ জামাতের সাথে পড়ো, পড়ো ইনশাআল্লাহ। আর ফজরের নামাজ নিয়মিত জামাতে পড়লে ইনশাআল্লাহ তুমি হবে মাহদির সৈনিক, দাজ্জালের বিরুদ্ধে লড়বে, ইহুদিদের বিরুদ্ধে লড়বে। একদিন ইনশাআল্লাহ পৃথিবীময় তোমার হাতেই কালেমার পতাকা উড়বে, ইসলামের বিজয় নিশান উড়বে। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ তাআলা ভালো রাখেন।